বান্দা হাজু হাকা মাছ আমার আব্বা মাছে। ওরা কি করছে, 2 দিন একদিনের মাথায় আবার একই অ্যাকশন আমার বোনের উপরে করছে। আশেপাশের যে মহিলারা আছে বাড়ি করে সবসময় যারা থাকে, ওরা আমরা বলতে আমরা বিশুদ্ধবার সকালে জানি যে ইফারে 70 মেয়ে মারা গেছে। তখন এলাকাবাসীকে দেখেছি, আমরা বালা ওরা তদন্ত লইছি, লইয়া শুনছি যে জামাই এটা মারছে। বুধবার রাত্রে 3টার সময় খবর পাইছি আমি, তুমি কই বলে কি টাইম নয় তো আশিকের বোন মারা গেছে। পাক্কা জিনিস ফ্রিজ মিরিজ আমার বোনের সিজারের প্রায় মাসখানেক পরে আবার ও বলতেছে আমি তোমার সিজারের সময় অনেক টাকা পয়সা খরচ করছি, তোমার স্বর্ণটা বিক্রি করে ফেলো। তখন আমার বোনে কয় না, স্বর্ণ কেন বিক্রি করবো, স্বর্ণর লাগে তো কয়েকবার বিচার আচারও করলা, আর জায়গা জমিন লইও তো বিচার আচার করলা, তে স্বর্ণটা আমি এখন বিক্রি করবো না, এটা আমার বাপের দেওয়া বাইর দেওয়া, এইগুলা যদি আমার কোনো কারণবশত বিক্রি করা লাগে তখন করব। তখন সে এটার মাঝে দ্বিমত জানানোর পরে আমার বোন আমার কাছে আবার একই পন্থা আমার আশ্রয় নেওয়ার পরে আমি আমার ফ্যামিলির মানুষ, আমার ওয়াইফ এবং আমার ভাইয়ের বউ আর একজন আমার মুরব্বী আমার দাদা আছে, ওনাকে নিয়ে একদিন আমার বোন গত বৃহস্পতিবারে রাত্রে মারা যায়। এর 2 দিন আগে ওর সাথে এবং ওর বাইরের কাছে গিয়া আকতি মিনতি করে বলার পরে ওরা বলে আচ্ছা ঠিক আছে, তোমরা যখন নিষেধ দিতেছো স্বর্ণ বিক্রি করা লাগে, আচ্ছা যদি কোনো কারণে বিক্রি করা লাগে তোমাকে আমরা জানাবো আমাদের পক্ষ থেকে। ওরা কি করছে, 2 দিন একদিনের মাথায় আবার একই অ্যাকশন আমার বোনের উপরে করছে। আশেপাশের যে মহিলারা আছে বাড়ি করে সবসময় যারা থাকে, ওরা আমরা বলতেছে আমি এটা জামাই বউর ব্যাপার, এই ঝগড়াঝাটি থাকতে পারে, এটা নিয়ে আমরা আর এতটা মাথা কামাইছি না। তো পরদিন শুনলাম, মৃত্যুর পরে শুনলাম পরদিন সকালবেলা আবার একইভাবে আমার বোনকে মারছে। আমরা বিশুদ্ধবার সকালে জানি যে ইফারে 70 মেয়ে মারা গেছে। তখন এলাকাবাসীকে দেখেছি, আমরা বালা ওরা তদন্ত লইছি, লইয়া শুনছি যে জামাই এটা মারছে। এখন কত হলো যে এই ধরনের যেমনি না হয়, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি যে এইটার তদন্ত সঠিক কইরিয়া যে এইটা করছে তার উপরে এটা বিচারটা পাওয়া যায়। এরা জামাই বউ খাদ্য সহালে বিলে হরছে বন লইয়া খাদ্য হরছে হরে বেটা মাইরা ডিউটিত গেছি গে, তো ইলা বাচ্চা খাচ্চা লইয়া বাড়িতে আছে। একটার সময় রাত্রে 1টার সময় শুনছি আমরা ঘর থেকে বাড়ি সিদ্ধার্থ দেখা দিস সারা দেখি বাড়ির মধ্যে মেম্বার পাড়া প্রতিবেশীর মুরব্বী আইন, এর মধ্যে খনের যে মহিলা মরছেন টাইনের বাড়িরও গার্জিয়ান মুরব্বী আইন, ওখানে আমাদের উঠানের মধ্যে স্যারের মধ্যে বইয়া স্বামীরে জিজ্ঞেস করছেন কি নিয়ে। হ্যাঁ আমি ঘুমো আসছিলাম, হঠাৎ করে আমার মেয়ে হান্তাছে, উঠতে দেখি গড় নাই, মহিলাটা গড় নাই, তাহলে স্ত্রীটা গড় নাই আর কি, আর বাচ্চাটা হান্তাছে। গুরু ঘর আছে আর একটা এদিকে গুরু ঘরে দ্বারা সুফিদা দেখুন উনি লটকাই ফাঁস লাগাই। তারপরে ওই জিজ্ঞাসা করছেন মুরব্বী আইনে জিজ্ঞাসা করছেন উনি হতা হয়েছেন। সকালে গেছে রাত্রে সারা রাত মুরব্বী আনতে সামনে থাকছে, হতা হয়েছে। এরা জিজ্ঞেস করছে মুরব্বী, আর এরা যা বলবার বলছে। সকালে মনে হয় এরা ওরছে আর কি জামাই মারছে বাইকটা ঠিকানি, তো ওইখানে তো খেয়া পয়সা লেলে মারিদের করে এলে এখানে আইসে পরে এটা বিচার আচার করে আমরা দিছিল, আর ভাই এনেছিল শাস্ত্র ভাই খাইমে এটা সামাল লিয়ে গেছে। বুধবার রাত্রে 3টার সময় খবর পাইছি আমি, তুমি কই বলে কি টাইম নয় তো আশিকের বোন মারা গেছে। আমার উত্তর দি বান্দা হাজু হাকা মাছ আমার আব্বা মাছে। বাঞ্জে তুইছে বাসা কেমনে বানছে দেখাও মামারে।